হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটা রেসিপি, যেটা আপনারা খুব অল্প সময়ে অল্প উপকরণে বাসায় তৈরি করতে পারবেন। আমি এখানে তেজপাতা, দারুচিনি, মশলার গুঁড়া, লবণ, চিনি, গরম মশলা, সরিষার তেল দিয়ে তেলে ভেজে নিয়েছি। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দেব আমসত্ত্বগুলো। আমসত্ত্বগুলো আমি বাজার থেকে নিয়ে এসে প্রথমে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি, তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। রোদে শুকানোর কারণে আমসত্ত্বার আচারটা একটু টেস্ট বেশি হয়। শুকানোর পর আমি সুন্দরভাবে ছোট ছোট করে কেটে এবং ধুয়ে নিয়েছি। আচার বানাতে একেবারেই যেন ইজি হয়ে যায়। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি একটু হালকা হলুদ গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ভালো করে নাড়াচাড়া করা। আস্তে আস্তে কিন্তু ভালোভাবে মিক্সড করতে হবে, যাতে প্রতিটা আমসত্ত্বার টুকরোর মধ্যে মশলা একেবারেই সুন্দরভাবে মিশে যায়। যত সময় নিয়ে মেশাবেন স্বাদও তত বেশি গুণ বেড়ে যাবে। আমসত্ত্বার সাথে যখন মশলার পারফেক্ট মিশ্রণ হয়, তখন যে ঘ্রাণটা পাওয়া যায় তা সত্যিই অসাধারণ। এমনকি শুধু ঘ্রাণ পেলেই মনে হয় আজকের আচারটা কত না সুস্বাদু হবে, কত আনন্দের স্বাদ লুকিয়ে আছে এর ভেতরে। এখানে আমি আমসত্ত্বার আচারের টুকরোগুলোকে মশলার ভিতরে দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ ধৈর্য সহকারে যত্ন নিয়ে নাড়াচাড়া করলে আচারের স্বাদ হবে দ্বিগুণ, অসাধারণ। আচার মানে ধৈর্য, ভালোবাসা আর কেয়ার। সেই যত্নের কারণেই স্বাদটা হয় একেবারে পারফেক্ট। বন্ধুরা, কথা বলতে বলতে আমার আচার প্রায় হয়ে গেছে। দেখতেই পারছেন টুকরাগুলো সুন্দরভাবে মশলার সাথে মিশে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, কেমন হলো আমার আমসত্ত্বার আচার তৈরি কমেন্টে জানিয়ে দেবেন। যদি আমার আমসত্ত্বার আচার তৈরি আপনাদের কাছে ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরও মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটা ফলো দেবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর রেসিপির ভিডিও আপডেট দিতে। আমি চাই প্রতিটি ভিডিওতে আপনাদের নতুন নতুন টেস্টি রেসিপি দেখাতে পারি, যাতে সবাই রান্নার আনন্দ অনুভব করতে পারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।